তো আমরা হায়ের চিহ্নের দিকে এবার চলে যাচ্ছি। তো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি হাটাকে তার আপন অবস্থা, এই যে হা খ জিম তিনোটাই, হা খ জিমের এই মূল জায়গাটা যখন এটা কেটে যাবে, মূল জায়গাটাকে তার হরফের সাথে সংযুক্ত করা হবে অন্য হরফের সাথে। তো হা এর মাথা দিয়ে 3টি হরফ, জিম, হা আর হচ্ছে খ, খটাকে মূল জায়গায় রাখা হয়েছে। এবার এই পাশে আমরা দেখি হা, এই পাশে সা, হায়ের এই চিহ্নটা রয়েছে, ঠিক এই চিহ্নটার উপর যখন আমরা নোক্তা দিচ্ছি তখন হয়ে যাচ্ছে খ, খ বা। ঠিক এই চিহ্নটার নিচে যখন আমরা নোক্তা দিচ্ছি তখন হয়ে যাচ্ছে জিম, জিম তা। এখানেও জিম সা একই। তারপরে আসছে হা তা, খ তা, হা নুন, জিম নুন। তো জিম, হা, খ তিনোটার আকৃতি একই ধরনের, খালি নোক্তার ভিন্নতা। নিচে যখন নোক্তা আসবে জিম, উপরে নোক্তা চলে গেলে খ। তো এই বিষয়গুলো একেবারেই সহজ। তো শব্দের মধ্যে গিয়ে আমরা অনুশীলন করে করে আবার প্রতিটা আলাদা আলাদা করে বলার চেষ্টা করব।